হাই এভরিওয়ান, হাউ আর ইউ অল? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো চলে এসেছি আমি এখানে একটা পার্টি মেকআপ নিয়ে। সবাই এখন অনেক অনেক মেকআপ করতে পারে এবং শিখেও গেছে। তো আমি জাস্ট দেখাচ্ছি আমি কিভাবে রেডি হই। তো একটা ছিল বার্থডে পার্টি ইনভিটেশন, তো সেটাই অ্যাটেন্ড করার জন্য আমি এখানে রেডি হচ্ছিলাম। আর কিছুটা শ্যুট করেও রেখেছি। আমার ব্যাকগ্রাউন্ডটা প্লিজ তোমরা একটু অ্যাভয়েড করো, কারণ আমি সকাল থেকে সময় পাইনি এগুলো ম্যানেজ করার, গুছানোর। তো আমি যেভাবে রেডি হই সেভাবেই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখানে আমি অফ ক্যামেরাতেই মানে আমার বেসটা রেডি করে নিয়েছিলাম। তো এখানে আমি তো জানোই মিসেস কানাডার বেস মেকআপটা ইউজ করি, তো সেটা করা হয়ে গেছে। এখন আমি আই মেকআপটা করছি ডিরেক্ট, তো দেখতে থাকো। আর এখানে আমি একটা ব্লু কালারের ব্লু হেভেনের একটা ব্লু কালারের কাজল ইউজ করছি লোয়ার ল্যাশ লাইনে। আর আমার ওয়াটার লাইনে আমি একটা হোয়াইট কালারের কাজল ইউজ করেছি। আইসটা আমার এমনিতে একটু বিগ, তো আরেকটু বিগ রাখার চেষ্টা করেছি। আর টোটাল আই লুকটা এখনও আমার সেভাবে কমপ্লিট হয়নি, তো মনে হলো ব্যাঙ্গেলসটা পরা হয়নি, তো সেগুলি পরে নিচ্ছি। আমার এগুলো ওয়্যার করতে ভীষণই ভালো লাগে, খুব পছন্দের জিনিস, তো সেটাই করছি। আমি লেফট হ্যান্ডে এগুলো নিয়েছি। আর একটা সালোয়ার কামিজ পরেছি, এটা আমার খুব ফেভারিট একটা সালোয়ার। তো অনেক দিন পরে আমি এটা পরেছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও ড্রেসটা কেমন লাগছে। আর স্নানের পরে সিঁদুরটা পরা হয়নি, তো একটু চুলটা হালকা করে ক্লিপ করে নিয়ে আমি দেখো এখানে সিঁদুরটা পরে নিলাম। তো নেক্সট আমি ভাবছি না একটু হাইলাইটার ইউজ করি হালকা করে। তো আমি আইব্রোর নিচে দেখো ঠিক কর্নারে ওখানে আমি একটু হাইলাইটার ইউজ করেছি হালকা করে, যাতে আইব্রোটা সুন্দর শেপে লাগে তার জন্য। তো আস্তে আস্তে আমি ফিঙ্গার টিপ দিয়ে যে যে জায়গাগুলোতে হাইলাইটার ইউজ করা যায় সেই সব জায়গাতে কিন্তু হাইলাইটারগুলো আমি দিয়ে দিচ্ছি। এবং আমি এটা খুব স্লো মোশনেই করি, কারণ হাইলাইটার ব্রাশটা আমার এই মুহূর্তে আমার কাছে ছিল না। আর এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে সেটা খুঁজে নিয়ে এসে রেডি করাটা অনেকটা চাপ হয়ে যেত। তো এখানে সবাই তারাও দিচ্ছিল রেডি হতে হবে তাড়াতাড়ি করে। তো আমি যেহেতু ফিঙ্গার টিপ দিয়ে আমি ভীষণ কমফোর্ট ফিল করি, তো তার জন্য ফিঙ্গার টিপ দিয়ে করে নিচ্ছিলাম। নেক্সট আমি দেখো কর্নার, মানে চোখের একদম কর্নারে একটু হাইলাইটার ইউজ করেছি। এটা তোমরাও করে দেখবে, খুব মিষ্টি লাগে, মানে খুব কী বলবো, একটা দারুণ একটা লুক ক্রিয়েট হয় আই লুকটা। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও টোটাল আই লুকটা আমার কেমন লেগেছে। ভিডিওটা দেখো, এখনও কিন্তু আবার আই লুকটা কমপ্লিট হয়নি, আস্তে আস্তে দেখতে থাকো। তো আমি কিন্তু এখানে একটা মেকআপ ব্রাশের জাস্ট পেছনটা নিয়ে ওখানে দেওয়ার চেষ্টা করছি, এবং আমার এটাতে ভীষণ ইজি ফিল হয়, আমি এটা দিয়ে খুব করতে ভালোবাসি। তো এবং দারুণভাবে সেট হয়ে যায় কর্নারটা, আমি ঠিক যেরকমটা চেয়েছি ঠিক মানে তেমনটাই হয়। তো এই কাজটা করতেও আমার একটু টাইম লেগে যায়, কারণ চোখের ব্যাপার আমি না একটু ক্যামেরাতে অপ্রস্তুত ফিল করি, কারণ মনে হয় চোখে লেগে যেতে পারে, এরকম টাইপের একটা ব্যাপার। তারপর আমি একটা দেখো সেটিং পাউডার নিয়ে একটু মেকআপটা সেট করে নিচ্ছি। আর যে যে জায়গাগুলো তোমার মনে হচ্ছে বেশি হোয়াইট হয়ে আছে সেগুলোটাও মানে ঠিক করে নিচ্ছি টোটালটা। এখানে আমি কিন্তু একটা ঠোঁটে নিউড কালারের লিপস্টিক ইউজ করেছি। তো আশা করি এই লিপস্টিকটা আমার এই সালোয়ার কামিজটার সঙ্গে খুব ভালো যাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে লিপস্টিকের শেডটা। তারপর আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে কোন ইয়ারিংটা পরবো, তো আমার মনে হলো যে না এইটাই পরি, এটাই মনে হচ্ছে ভালো লাগছে। তোমরা কিন্তু জানিও কেমন লাগছে। আর হেয়ারটা আমি টোটালি খোলা রাখবো, আমি কিন্তু হেয়ার কখনোই কার্ল করি না, আমার হেয়ারটা এরকমই। তো একটু লাস্টে দেখো মেকআপ সেটিং স্প্রেটা ইউজ করেছি।
এটা একটু অনেকটা দূর থেকে নিয়েছি, কারণ এইটা ইউজ করতে গেলে আমার না একটু প্রবলেম হয়, মানে কীরকম একটা যেন লাগে মুখের উপর। তো যাকে এটা ইউজ করার পরে কিন্তু বেশ ভালো লাগে, খুব ফ্রেশ লাগে মুখটা, এবং সারাদিন কিন্তু হাইড্রেটেড থাকে। তো ফেসেস কানাডার এই জিনিসটা আমি খুব ভালোবাসি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। একদম আমি রেডি হয়ে গেছি, হাতে কিন্তু কিছু মানে আমার রাইট হ্যান্ডে কিন্তু একটু